বর্তমানে আমরা কোরবান দিচ্ছি কেন? গোস্ত খাওয়ার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? তো আমার বর্তমান সামাজিক প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে যে আমরা কোরবানটা দিই আসলে মানুষকে দেখানোর জন্য বা গোস্ত খাওয়ার জন্য। কয়েকটা উদাহরণ দিচ্ছি। ঢাকা শহরের বর্তমান অবস্থা অনুযায়ী আপনার বাজারে গেলে দেখা যায় যে 1 কোটি টাকার গরু, 2 কোটি টাকার গরু, গরুর গলার মধ্যে স্বর্ণের চেন, আর বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। অথচ কোরবানির গরু কেনার নিয়ম হচ্ছে আমি যা দিয়ে কিনলাম কাউকে বলাও ঠিক না, কয় মন হবে এটা তো জিজ্ঞেস করা উচিত না। অথচ আমরা জিজ্ঞেস, হে ভাই আমারটা তো 25 মন হইব, আপনারটা 10 মন হইব নাকি? এক ভাই আরেক বাইরে দেখায়, তুই 10 লাখ টাকা দিয়ে কিনছিস, আমি 20 লাখ টাকা দিয়ে কিনবো। হায় আফসোস, কোরবান এখন দেখানোর জিনিস হয়ে গেছে। অথচ এই কোরবানের সঠিক ইতিহাস যদি তাদের মাথায় থাকতো তাহলে তারা চিন্তা করতো একটাবার যে কোরবান আসলে দেখানোর জিনিস না। অনেকে তো আছে আপনার টাকা নাই, লক্ষ লক্ষ টাকা ঋণ মানুষের কাছে, কিন্তু আরেকজনের থেকে হাওলা তাই না কোরবান দেয়, সুদের টাকা লয়া কোরবান দেয়, এমনকি কিস্তি লয়া কোরবান দেয়, এমন লোকও আছে আমাদের গ্রাম অঞ্চলে। আর বিদেশিদের কথা কি বলবো, সবাই না, বিদেশিদের বউদের কথা বলি কিছু কিছু, যারা কইতরি বাপ আপনার বাইয়ের তো 5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমরা 6 লাখ টাকা দিয়ে না কিনলাম মানিজ্য থাকতো না, আর হাতের গা হাঁস মনে হইব আপনার গা 6 মন লাগবো, নাহলে আর বার বাইতে কইতে ইত্যান না। কি ভাই এগুলা কি? এগুলা কি কোরবান? আপনি কার সন্তুষ্টির জন্য কোরবান দিচ্ছেন? আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবান নাই দেন তাহলে আপনার উচিত আপনি বাজার থেকে 5-10 কেজি গরু গোস কিনে খাওয়া। কোরবান দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। কোরবানটাকে বাজারের কি বলবো মানে দামাদামের জিনিস বানাই ফেলছেন আপনারা। অথচ কোরবান দিবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি কিনে আনবেন, আপনি জানবেন, বিক্রেতা এবং ক্রেতা জানবে কত দিয়ে কিনছে, কয় মন হবে, এটা গরুর গায়ে থাক, আল্লাহ পাক ভালো জানে। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিব, গরিবের হক যেটা সেটা বুঝাই দিব, তারপরে আমি খাবো। এটা হচ্ছে কোরবানির সিস্টেম বা নিয়ম। অথচ আমাদের সমাজে এখন একজন একজনকে দেখানোর জন্য, বড় হওয়ার জন্য কোরবান দেয়। কি বলবো, কালকে একজনের সাথে কথা বলছি, সে একই কথা বললো যে আমি দেনা আছি তারপরও আমার পরিবার কোরবান দিতেছে হাওলাত বরাত করে। এটা আসলে কোরবান না, এটা কোরবানের ত্যাগের মহিমা কখনোই না। এই কোরবান আমার মনে হয় না আল্লাহর দরবারে কখনো কবুল হবে। সুতরাং কোরবান দেওয়ার আগে অবশ্যই আপনি এই জিনিসগুলো মাথায় রেখে কোরবান দিবেন। গরু গোস আপনি 12 মাসই খেতে পারবেন, কিন্তু কোরবান বছরে একবার, সেটা যদি আপনার সঠিক শুদ্ধ না হয় সেক্ষেত্রে আপনার এই কোরবানের কোনো দাম নাই, শুধু আপনার টাকা অপচয় হবে। কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।